কিছু কাপুরুষের বাচ্চা কাপুরুষেরা ওই ভটভটি উপরে বসে ফ্রি ফায়ার খেলছে। ভটভটি বুঝলেন কি? লাদেন গাড়ি। কথা ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে না? জি, ওইটা দিয়ে আমাকে নিয়ে আসলেন। তো দেখলাম কিছু কাপুরুষের বাচ্চারা এইভাবে বসে আছে, মার 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 করছে, আর জোরে জোরে আওয়াজ হচ্ছে পিস্তলের গুলির মতো। তো আমি এই গ্রামের মানুষকে, হেমতাবাদ থানার মানুষকে বলতে চাচ্ছি, ওই যে কাপুরুষের বাচ্চা কাপুরুষ ভাই এখন ওখানে বসে বসে ফ্রি ফায়ার খেলছে না আমার ছেলে, যে কথা বলে না, যে ছেলেটা এখন ফ্রি ফায়ার, একটা ছেলে নয়, মোটামুটি 7-8টা ছেলে বসে আছে। যান দেখে আসলেন, বিশ্বাস না হলে কি আমাকে নিয়ে আসলেন গো? সবাই চলে গেছে, দেখেন ভয় পালিয়ে গেছে। কই না কই কে আপনি নিয়ে আসলেন না? ফ্রি ফায়ার খেলে না? ওখানে ফ্রি ফায়ার খেলে না? এখন খেলছে, এখন কাল খেলেছে, পরশু খেলেছে, সকালে খেলেছে, এটা বলতে আসিনি, এখন বর্তমান খেলছে। যান দেখে আসেন ওই ছেলেগুলা কি আমার ছেলে? আমি জঙ্গিপুর থেকে এখানে ফ্রি ফায়ার খেলতে নিয়ে এসেছি না এই গ্রামের হেমতাবাদের কোন মানুষের ছেলে? এই গ্রামের কোন এক মানুষের ছেলে, মুসলমানের বাচ্চা, মুসলমানের ছেলে, ওই ছেলেটা ফ্রি ফায়ার খেলছে। আপনি কি করেন? আপনি বাপ না কাপুরুষ? আপনি বাপ না হিজড়া? ছেলে ফ্রি ফায়ার খেলে মানে? বেটা ফ্রি ফায়ার খেলছো, দাঁত ভেঙে দেবো একেবারে। ফ্রি ফায়ার তোর বাপের খেলা, ফ্রি ফায়ার ইহুদিদের খেলা, খ্রিস্টানদের খেলা। তুই কি মুসলমানের বাচ্চা নস? তুই কি হিন্দুদের ছেলে? তুই কি খ্রিস্টানদের ছেলে? তুই কি ইহুদিদের ছেলে? তোর মোবাইলে ফ্রি ফায়ার কেন? ফ্রি ফায়ার খেলবে হিন্দু, ফ্রি ফায়ার খেলবে খ্রিস্টান, ফ্রি ফায়ার খেলবে ইহুদি, ফ্রি ফায়ার খেলবে অন্য জাতি। মুসলমানের বাচ্চা মুসলমান ফ্রি ফায়ার, পাবজি, লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড, তাস, জুয়া খেলতে পারে না। আপনার ছেলে এখন ফ্রি ফায়ার খেলছে। যত যুবক ফ্রি ফায়ার খেলছে এদের বাপকে আমরা বাপ বলি না। এই জন্য আমাদের নবী আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন, ইয়া মাসারাস সাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। হে আদমের ছেলেরা, তোমরা শোনো, যদি ক্ষমতা হয় তো বিবাহ করিও, ক্ষমতা না হলে বিবাহ করো না। আমাদের নবী 1450 বছর পূর্বে বলে গেছেন, মদিনার ভূমিতে তিনি বলেছেন, ইয়া মাসারাস সাবাব, হে যুবকের দল, মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, হে যুবকের দলেরা, যদি ক্ষমতা হয় তাহলে বিবাহ করিও, যদি ক্ষমতা না হয় তো বিবাহ করিও না। আপনি বিবাহ করলেন কেন? আপনার ক্ষমতা নেই ছেলেকে শাসন করার, স্ত্রীকে শাসন করার, বিবাহ করলেন কেন? ওই ছেলে এখন ফ্রি ফায়ার খেলছে, আপনার চোখের সামনে ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, লুডু, চোষা, দাবা খেলে, আপনি কিছুই বলতে পারেন না। বাস্তব একটা ঘটনা বলি, একটা ছেলে সোফার উপরে বসে এইভাবে ফ্রি ফায়ার খেলছে আর বলছে মার 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 মার, এইভাবে কথা বলছে। তখন বাপ তো পাগল হয়ে গেছে। বাপ বলছে, কাকে মারবে রে বেটা? তো বাপ বেটাকে জিজ্ঞাসা করো, বেটা কি করছো? না তো আব্বু ফ্রি ফায়ার খেলছে। তখন বাপ বলছে, হ্যাঁ বেটা খেলো খেলো। এই লোকটাকে যদি এখন বাপ বলেন তাহলে কাপুরুষকে, জি, এই লোকটাকে যদি এখন পুরুষ মানুষ বলেন তাহলে হিজড়াকে। কাকে আপনি হিজড়া বলবেন? ওই ট্রেনের উপরে থাবড়ি যারা টাকা চাই তারাই হিজড়া? কাকে বলবেন? গার্জেনকে। ঠিক, আপনার সাহস আছে তো? কেউ কথা বলে না আমার সামনে, ভয়ে কথা বলে না, ভয়ে। আল্লাহ আপনার ইলমে বারাকা দান করুক, সকলে বলি আমিন। একটু আপনাকে বলি, ছেলেকে ঠেকাতে পারবেন না তো বিবাহ করলেন কেন? স্ত্রীকে মেলাতে যাওয়া বন্ধ করতে পারবেন না তো বিবাহ করলেন কেন? এখন আপনার স্ত্রী মনে হয় জিনিস কিনছে, এখনো কিনছে, এখনো ও মালা ঝুলিয়ে ঘুরে বেড়ায়, ও ঠোঁটে লিপস্টিক লাগায়, কারো কি কি যেন কি কি ব্যবহার করে। ও ব্যবহার করুক, লিপস্টিক ব্যবহার করতে পারবে না, টিপ ব্যবহার করতে পারবে না, এগুলো বাদে যা আছে ব্যবহার করুক। আমি বলতে চাচ্ছি, জালসার দিনে এই পবিত্র সভাতে আপনার কন্যা ওই ঝুড়ি জিলাপির দোকানে তো গেলই, ওই দোকানে গেল কেন? কেন গেল? কেন বিবাহ করলেন? আপনাকে আল্লাহ নবী আজ থেকে 1400 বছর পূর্বে বলেছেন বিবাহ করতে হবে না। কেন বিবাহ করলেন? বিবাহ করতে আপনাকে আমি নিষেধ করিনি, আমাদের নবী নিষেধ করেছে, ইয়া মাসারাস সাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। যদি ক্ষমতা হয় যুবকের দল তাহলে বিবাহ করিও। আপনার ক্ষমতা হয়েছে? আপনার ক্ষমতা হয়নি। আপনার তো ক্ষমতা নেই। ক্ষমতা মানে বলেন কি দেখি? ছেলেকে বলতে হবে, বেটা ফ্রি ফায়ার যদি খেলো পরের দিন থেকে তোমার 32টা রাতকে ছড়িয়ে ফেলে দেবো একবারে। এটা হলো ক্ষমতা, এটা ক্ষমতা। বাপও যদি বলে ফ্রি ফায়ার খেলতে, ওটা ক্ষমতা হলো? ওটা ক্ষমতা নয়। আপনাকে আমি অনুরোধ করে বলছি, আপনারা যারা এখন এই স্টেজের সামনে বসে আছেন,
আর আপনার স্ত্রী আর ছেলে মেয়ে বাজারে ঘুরছে, আপনারা চলে যান, আপনাকে জালসা শুনতে হবে না। আপনাকে আমি আবার অনুরোধ করে বলি, যত পুরুষের স্ত্রী আর মেয়েরা, বাচ্চা ছেলেরা ছেলেমেয়েরা ঘোরাঘুরি করছে, তাদেরকে উঠে যেতে আবারও অনুরোধ করছি। কেন? এই জালসা শোনা আপনার জন্য ফরজ। কথা বলেন একটু, ফরজ নয়। ফরজ হচ্ছে আপনার স্ত্রীকে জেনা থেকে বাঁচা। কথা বুঝেননি? ফরজ হচ্ছে আপনার স্ত্রীকে জেনা থেকে বাঁচা। আপনার স্ত্রী এখন জেনা করছে, আপনি দেখে আসেন, দেখে আসেন। আব্দুল করিম সাহেব, আমরা বক্তাদের মুখে শুনেছি শুধু কাজে বাস্তবায়ন করার নাম জেনা। শুধু এর নাম জেনা? চোখের দ্বারাতে জেনা হয়, হাতের দ্বারাতে জেনা হয়, পায়ের দ্বারাতে জেনা হয়, অন্তরে দ্বারাতে জেনা হয়। আচ্ছা, একজন যুবক এখানে বা মুরব্বী সাহেব হাত তুলে বলেন যে আমার স্ত্রী বাজারে ঘুরেছে, আজকে কোনো যুবকে তাকে ধাক্কা মারেনি। একজন হাত তোলেন, বলতে পারবেন না? কেউ না? তার মানে সবাই আপনারা জানেন যে আমার স্ত্রীর সাথে আজকে জেনা হয়েছে, তারপরেও মেনে নিতে পারছেন। কিভাবে কিভাবে মানছেন বুঝতে পারি না। তার মানে মেনে নিতে হবে, জেনে নিতে হবে এই গ্রামের মানুষের শরীর রক্ত নয়, যা আছে সব পুজ ভরা, তাই মেনে নিতে পারছি স্ত্রীর সাথে জেনা। আরে আমরা আমাদের স্ত্রীকে টোটোতে নিয়ে আসি না। টোটো বুঝতে পারলেন কি? চেন্নাই টোটোতে নিয়ে আসি না। আল্লাহর কসম, বাড়িতে যদি গাড়ি না থাকে তখন টোটোর ব্যবস্থা করি। টোটোর ব্যবস্থা করি যখন বুঝতে পারি যে আমরাই আছি, তখন যাতায়াত করার বেশি চেষ্টা করি। এরপর টোটোওয়ালা যখন রাস্তাতে কোনো একটা মানুষকে তোলে, আমার স্ত্রীর সামনে যখন কেউ বসে তখন মনে হচ্ছে যেন কাঁটা ঢুকে গেল শরীরে, কাঁটা। ওকে এখনো টাচ করেনি কেউ, মনে হচ্ছে শরীরে কাঁটা এপার ওপার হয়ে গেল। আমার স্ত্রীর সামনে বসে এত খারাপ লাগে। আপনি পুরুষের বাচ্চা, পুরুষ আপনার স্ত্রীকে মেলাতে হাজার লোকে ধাক্কা মেরেছে, খারাপ লাগে না? খারাপ লাগে না? কেন খারাপ লাগে না? লাগবে না কেন? আপনি কি মানুষ নন? আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? আপনি কি নাসারা? ইহুদি খ্রিস্টানদের খারাপ লাগে না কেন? তারা মনে করে আমাদেরও হক, পাড়া প্রতিবেশীরও হক। তারা মনে করে আমরা যেমন দেখতে পারি, তারা আবার আমাদের গ্রামের লোকেরাও দেখতে পারে। তাই তারা তার মায়ের সাথে জেনা করতে দ্বিধাবোধ করে না, তাই তারা তার বোনের সাথে জেনা করতে দ্বিধাবোধ করে না, তাই তারা তার আত্মীয় স্বজনের সাথে জেনা করতে দ্বিধাবোধ করে না। আমাদের নবী খুব আফসোস করছেন আর বলছেন, আমার উম্মতেরা তাদের সাথে মিশে যাবে যেমন ইহুদি খ্রিস্টানেরা করে, আমার উম্মতেরা তাদের মতো হয়ে যাবে যেমন ইহুদি খ্রিস্টানেরা করে। আল্লাহ নবী ইহুদি খ্রিস্টানেরা কি করেছে একটু বলেন না? আল্লাহ নবী বলছেন, ইহুদি খ্রিস্টানেরা পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়েছিল। ইহুদি খ্রিস্টানেরা পাপ করতে 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 মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিল। ঠিক তেমনই আমার উম্মতের কিছু লোক পাপ করতে 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 তারা মায়ের সাথে জেনা করবে, ব্যভিচার করবে, তারা পাপের কাজ মনে করবে না। নাউজুবিল্লাহি মিন জালিক। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? আপনার কন্যা এখনো বাজারে ঘুরে, আপনার কন্যা বাজারে তো ঘুরে ঘুরে আপনার স্ত্রী আর কন্যা আজকে ওই আতর সেন মেখে বাজারে গিয়েছে, আপনাকে ঠেকাতে পারেননি। আপনি কেমন বিদ্যা অর্জন করেছেন? যে বিদ্যা আতর মারতে বন্ধ করতে পারে না স্ত্রীকে, যে বিদ্যা সেন্ট মারতে বাড়াতে বন্ধ করতে পারে না স্ত্রীকে, যে বিদ্যা ঠোঁটে লিপস্টিক দেওয়া বন্ধ করতে পারে না, যে বিদ্যা টিপ দেওয়া বন্ধ করতে পারে না, এই বিদ্যাকে হেমতাবাদের কবরস্থানে পুঁতে দিয়েন কালকে সকালবেলায়। এই বিদ্যার মূল্য নাই, এই বিদ্যার মূল্য নাই। হেমতাবাদে মাদ্রাসা আছে স্যার, আছে? হেমতাবাদ মাদ্রাসাতে সকালে ভর্তি হয়ে আসবেন। যা এই যে সামনে রমজান মাস আছে, সামনে মাস থেকে ভর্তি নি বাবা, ভর্তি হয়ে আসবেন, সেখান থেকে শিখে আসবেন কি কি ব্যবহার করতে হয় নারীদের, কি কি ব্যবহার করতে হয় না। আপনি MA পাস ছাত্র, নিজের স্ত্রীকে আতর সেন্ট মাখাচ্ছেন। আপনি মাস্টার ডিগ্রি পাস ছাত্র, আপনার স্ত্রীকে বিনা বোরখা নিয়ে যাচ্ছেন। আপনি না মাস্টার, আপনি না হেড শিক্ষক, আপনার হেড শিক্ষককে কবর দিতেছি আজকে। কি মনে করেন আপনি? এ বিদ্যা পুঁতে দিতে হবে, এ বিদ্যার মূল্য নাই। এ বিদ্যা মাটিতে পুঁতে দিতে হবে, এ বিদ্যার মূল্য নাই। আরে আশ্চর্য! মোহরান আদায় করবো আমি, টাকা দিব আমি, সায়া বেরোদ, কাপড়, যাবতীয় জিনিস সবকিছু কিনে দিব আমি। ধাক্কা মারবে ভ্যান চালকে, হ্যাঁ? সবকিছু কিনে দেবো আমি, আর ধাক্কা মারবে টোটোওয়ালা, ফুচকাওয়ালা, ঝুড়ি জিলাপিওয়ালা, আর মনোহরিওয়ালা। না আমি দেখবো? আপনাদেরকে প্রথমে বলেন, একটু কথা বলেন আমার সাথে। কে দেখার অধিকার রাখে? কে অধিকার রাখে গো? নিজের স্বামী। তো আজকে আপনার স্ত্রীকে হাজার হাজার যুবক ধাক্কা মারলো, খারাপ লাগলো না? কথা না একটাও মিলে না আমার, মিলছে? কেন খারাপ লাগলো না? তার মানে আপনি মনে করেছেন আপনার পুরুষত্ব বেঁচে আছে? জি না, আপনার পুরুষত্ব নেই, তাই আপনার স্ত্রী ঘুরছে। আপনি বিশ্বাস করুন,
আপনার ছেলেকে আর আপনার মেয়েকে আপনাকে কন্ট্রোল করতে হবে, আমাকে নয়। আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনার ছেলের ব্যাপারে যে আপনার ছেলে ফ্রি ফায়ার খেলছিল তো আপনি কি করছিলেন। আমাকে বলবেন না হেমতাবাদের মানুষ ফ্রি ফায়ার খেলছিল আপনি কি করছিলেন। আমি তখন আল্লাহকে বলবো, আল্লাহ আমি বলেছি ফ্রি ফায়ারের বিরুদ্ধে, হেমতাবাদের মানুষ কথা শোনেনি, তখন হেমতাবাদের মানুষের সাথে আল্লাহর কথা চলবে। কথা বুঝতে পারেননি মনে হয়। কাজেই যার ছেলে মেয়ে তাকে ঠেকাতে হবে, যার ছেলে মেয়ে তাকেই বাধা দেওয়া লাগবে। আপনি বিশ্বাস করুন, যাদের ছেলে মেয়ে এখন বাজারে ঘুরছে এবং রাস্তাতে ফ্রি ফায়ার, পাবজি, লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড খেলছে, আপনাদেরকে আমি আবারও উঠে যাওয়ার জন্য অনুরোধ করছি। কেন? পাপ ওরা যত করবে আপনারও তত পাপ হবে। আপনার স্ত্রীর কাজকে যদি 100টা যুবকে ধাক্কা মারে, 100টা যুবক যত পাপী, আপনার স্ত্রী আর আপনি একাই তত পাপী। কথা আমি যদি বোঝাতে না পারি, আমি আর কোন বাক্য দিয়ে বোঝার চেষ্টা করবো আমি বুঝতে পারি না। আপনি বিশ্বাস করুন, আবারও বলছি উঠে যান, আবারও বলছি আপনাকে আমি উঠে চলে যান, লজ্জা করিয়েন না, আপনি উঠে যান। আপনার স্ত্রী যদি আজকে 1000 পাপ অর্জন করে বাজারে ঘুরে, আপনি 1000 পাপ অর্জন করবেন বলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে ঘোষণা করেছেন। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, সম্মানিত মুরব্বী সাহেব।